শুরু হলো আবারও 2024-এ চাকরির মেলা। এই চাকরির মেলা আবারও কিন্তু শুরু হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ছেড়ে দিয়েছে। আপনি ফর্ম ফিল আপ স্টেপ টু স্টেপ কীভাবে করবেন এবং কিসের মাধ্যমে ছেড়েছে আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে মাইনরিটি ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে কিন্তু ছাড়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে যে জবটি রয়েছে সেই জব কিন্তু ছাড়া হয়েছে। চাকরির মেলা, এই চাকরির মেলাতে আপনি সামিল হতে পারবেন। কিভাবে হতে পারবেন? আপনাকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটি করতে হবে। তারপর আপনাকে কিন্তু ঠিকানায় পৌঁছতে হবে। কোন জায়গায় যাবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমরা দেখে নিব। তো সেটা আপনার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপটি আপনি কীভাবে করবেন চলুন আমরা ফর্ম ফিল আপটি আগে দেখে নিই। ফর্ম ফিল আপটি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি কী করবেন, সর্বপ্রথম গুগল বা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে আপনি সার্চ করবেন WBMDFC, অর্থাৎ যে এটা কিন্তু আপনি লিখে সার্চ করার সাথে সাথে WBMDFC লেখার সাথে সাথে আপনার সামনে কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইটটি রয়েছে এটা কিন্তু চলে আসবে। এখানে আসার পর আপনি কি করবেন, এখানে ডাইরেক্টলি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে যে আপনার WD মাইনরিটি অফিস, সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। তারপর আপনার সামনে কিন্তু এরকম একটা নোটিফিকেশন আসবে। আপনি কী করবেন, এখানে ক্রস বলে বাটন পাবেন, এখানে ক্রস করবেন, তাহলে কিন্তু এই নোটিফিকেশনটি কেটে যাবে। তারপর ওই বোর্ডটি কেটে যাওয়ার পর আপনি কী করবেন, নিচের দিকে আসার পর অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে আপনি একটা নতুন অপশন পেয়ে যাবেন যে এখানে ক্লিক হেয়ার বলে অপশন রয়েছে, জব সিকার বলে আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এভাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি যেটি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম যেটি রয়েছে সেটা কিন্তু খুলে যাবে। আপনি কি করবেন, এখান থেকে আমি অবশ্যই আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো। আপনি ডাইরেক্টলি চাইলে কিন্তু এই লিঙ্কে ড্যাশবোর্ড আপনি পেয়ে যাবেন। এখানে ড্যাশবোর্ড আপনি চলে আসবেন, সেখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু তো এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাপ্লাই বলে কিন্তু জব সিকার যে আপনি পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশন। এখানে আপনি কী করবেন, অ্যাপ্লিকেশন ফর জবে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন খুলে যাবে। আপনার কিন্তু চাইছে যে এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। কী সিলেক্ট করতে হবে, আপনি কিসের জন্য আপনি কোনটাতে আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন, অর্থাৎ আপনি যে কাজ করতে ইচ্ছুক, আপনি কিসের কাজ করতে ইচ্ছুক। এখানে অনেকগুলো রয়েছে, ব্যাংকিং রয়েছে, NFC রয়েছে, অনেকগুলো রয়েছে। তারপরে এখানে BT রয়েছে, তারপরে এখানে ইঞ্জিনিয়ারিং রয়েছে। এরকমভাবে কিন্তু পরপর হেলথ রয়েছে। কিন্তু পরপর কিন্তু চলে আসবে, অনেকগুলো চলে আসবে। যেটা আপনার ইচ্ছা সেটা কিন্তু আপনি এখানে ইলেকট্রিসিটি রয়েছে, রিটেল রয়েছে, সার্ভার রয়েছে। আপনি যেটা ইচ্ছা আপনি কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো এখানে ইচ্ছা মতো আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখাবার সুবিধার্থে আপনি যে কোনো একটাতে আপনি সিলেক্ট করে নেবেন। আপনারা দেখবেন যেটা আপনার রয়েছে সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, যেটা আপনার ইচ্ছা। আমি আপনাদের দেখাবার সুবিধার্থে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এভাবেই চলে আসবে ফর্ম ফিল আপটি করার জন্যে WBMDFCর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আপনি কী করবেন, এখানে অ্যাপ্লিকেশান ডিটেলস চাইবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ডিটেলসের যে অ্যাপ্লিকেশানের মোবাইল নম্বর, অর্থাৎ যদি আপনার নামে ফর্ম ফিল আপটি করেন তো আপনার যেটি মোবাইল নম্বর রয়েছে সেটি কিন্তু আপনি বসিয়ে দেবেন। আমার মোবাইল নম্বরটি আমি কিন্তু বসিয়ে দেবেন। আমি আমার নাম্বারটি আমি বসিয়ে দিলাম। বসানোর পর এখানে আপনি পেয়ে যাবেন সাবমিট বাটন বলে। এই সাবমিট বাটনে ডাইরেক্টলি ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এখানে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু যে আবেদন ফর্মটি রয়েছে সেটি কিন্তু চলে আসবে। আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন যে আবেদনকারীর নাম রয়েছে সেই নামটি চাইবে। আপনি কি করবেন, এখানে যে আপনার নামটি রয়েছে সেই নামটি দিয়ে দেবেন। তারপর আপনার এখানে চাইবে ফাদার্স বা মাদার্স নেম। যদি আপনার ফাদার্স নেম থাকে ফাদার্স নেম দেবেন, মাদার্স নেম থাকলে মাদার্স নেম দিবেন। আপনার যেটা খুশি সেটা আপনি দিয়ে দিতে পারবেন। তারপরে এখানে আপনি সিলেক্ট করে নেবেন এখানে যে মেল না ফিমেল, অর্থাৎ আপনি যদি মেল মহিলা হন পুরুষ হন না যেটা রয়েছেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কিন্তু ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ আপনার যেটা রয়েছে ডেট অফ বার্থটা এইভাবে ক্যালেন্ডার চলে আসবে। এই ক্যালেন্ডার থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। আপনার যদি সাল থাকে আপনি সালটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার মাসটা সিলেক্ট করে নিতে হবে। আপনি এইভাবে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। করার পর আপনার যেটা রয়েছে সেটা কিন্তু আপনি করে দিবেন। আপনার ডেট অফ বার্থটি অবশ্যই এখানে পেয়ে যাবেন। এই ডেট অফ বার্থটি আপনি কী করবেন, এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন ক্যালেন্ডার থেকে। এরকমভাবে ক্যালেন্ডার থেকে করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এখানে চলে আসবে যে আপনার ইমেল আইডিটি রয়েছে। এই ইমেল আইডিটি আপনাকে বসিয়ে দিতে হবে। আপনার যেটা ইমেল আইডি সেটা কিন্তু বসিয়ে দিবেন। তারপরে এখানে কিন্তু ইমেল আইডিটা আপনাকে বাধ্যতামূলক, যেহেতু স্টার চিহ্ন রয়েছে, যে জায়গাগুলোতে আপনি দেখবেন যে স্টার চিহ্ন রয়েছে সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। তো এখানে যদি স্টার চিহ্ন রয়েছে এখানে আপনি কী করবেন, অর্থাৎ ধর্ম, অর্থাৎ আপনার যেটা ধর্ম রয়েছে, আপনি কী রয়েছেন, মুসলিম রয়েছে, আপনি যদি হিন্দু রয়েছেন, যেটা রয়েছে শিখ রয়েছেন, তারপর আপনার যেটা খ্রিস্টান রয়েছে যেটা রয়েছে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। আপনি এখানে সিলেক্ট করে নিলেন। আপনার সিলেক্ট করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে
কিন্তু চাইবে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনি অবশ্যই এখানে উল্লেখ করে দেবেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি দিয়ে দেওয়ার পর আপনার সামনে কিন্তু চলে আসবে এখানে কিন্তু যে এক্সাম পাসিং, অর্থাৎ আপনি এক্সাম দিয়েছেন মাধ্যমিক পাস, এইচএস পাস, এখানে কিন্তু গ্র্যাজুয়েট আপনি যতদূর পর্যন্ত রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে পারবে, একটা একটা করে সিলেক্ট করে নিতে হবে। সর্বপ্রথম আপনার যে বোর্ডের নাম রয়েছে এখানে বোর্ডের নাম আপনি উল্লেখ করে দেবেন, আপনি যে বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ যেখান থেকে আপনি করেছেন সে হাই কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি আপনি যেটা রয়েছে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন পরপর। যদি মাধ্যমিক থাকে তারপরে কিন্তু আপনি এখানে মাধ্যমিকটা সিলেক্ট করে দেবেন, হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস যদি থাকে আপনি এখান থেকে কিন্তু এইচএস সিলেক্ট করে দেবেন, এবং এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনাকে যেটা সেটা হচ্ছে পার্সিং, অর্থাৎ যে মাধ্যমিক কত সালে দিয়েছো সেটা কিন্তু আপনি মাধ্যমিক কত সালে পাস করেছো, যেটা জয় সালে পাস করেছো তত সালে কিন্তু আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপরে এখানে চলে আসবে যদি আপনি এইচএস দিয়ে থাকেন এইচএসের যে বোর্ডের নাম রয়েছে এই বোর্ডের নামটি এখানে উল্লেখ করে দেবেন, এবং এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন যে কত সালে কিন্তু পার্সিং করেছো। এভাবে কিন্তু এটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর এটা কিন্তু সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু কোর্স নেম অর্থাৎ কোর্স নেমটা চলে আসবে, মাধ্যমিক এইচএসের ক্ষেত্রে কিন্তু এটা আসবে না। তারপর এখানে পারচেস মার্ক, অর্থাৎ এখানে যে মার্ক রয়েছে কত মার্ক পেয়েছো, পার্সেন্টেজ কত পেয়েছো সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। মাধ্যমিক এইচএস যতগুলো রয়েছে, বিএ এটা কিন্তু সনাতন যত রয়েছে সেটা কিন্তু সনাতন, গ্র্যাজুয়েট এটা রয়েছে সেটা কিন্তু উল্লেখ করে দেবে, এবং যদি রানিং থাকে তো রানিং এখানে কিন্তু উল্লেখ করে দেবে। তারপর এখানে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসার পর এখানে বায়োডাটা, অর্থাৎ যেটা আপনার বায়োডাটা রয়েছে এখানে বায়োডাটাতে কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। অবশ্যই বায়োডাটাতে আপনি করে দেবেন, আপলোড করে দেবেন। বায়োডাটাতে আপনি আপলোড করে দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন যে কোর্স পরিবর্তন, এখান থেকে আপনি কিন্তু উল্লেখ করতে পারেন, যদি না করতে পারেন তো না থাকলে কোনো ব্যাপার নেই। তারপর আপনি কোনো কোর্স যদি করে থাকেন তো তাহলে এখানে উল্লেখ করবেন, না তো কোনো করতে হবে না। বর্তমানে প্যাকেজ, অর্থাৎ আপনি যদি প্যাকেজ থাকে অবশ্যই এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন যে কত লাখ টাকার মধ্যে আপনার রয়েছে, যদি না থাকে তো এখানে নীল উল্লেখ করে দেবেন, যদি আপনার ইনকামটা কীরকম হারে রয়েছে সেটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানে নিচের দিকে চলে আসবে, এখানে লোকেশনটা আপনার যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে, আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল এখানে বিভিন্ন রকম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন জায়গায় রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবে যেটা রয়েছে। তারপর আপনি নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু দেখাবে যে আপনার কি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গলে ইচ্ছুক, আপনি কি অন্য রাষ্ট্রে অর্থাৎ যদি আপনি এই দেশ থেকে অন্য কোনো জায়গায় থাকেন অর্থাৎ পশ্চিমবাংলার বাইরে বা অন্য কোনো জায়গায় যদি থাকেন তাহলে কিন্তু এখানে এস করবে। যদি আপনি কি কোনো বাইক বা স্কুটি আছে অর্থাৎ যদি আপনার গাড়ি থাকে তাহলে কিন্তু আপনার রয়েছে, গাড়ি যদি থাকে তো আপনি এখানে এস করবেন, যদি না থাকে তো নো করবেন। আপনাকে নাইট শিফটে কাজ করতে ইচ্ছুক অর্থাৎ আপনি রাতের বেলা কি কাজ করতে ইচ্ছুক, যদি আপনি রাতের বেলাও কাজ করতে ইচ্ছুক হন অবশ্যই এখানে এস করবেন, না হলে কিন্তু আপনি যদি না ইচ্ছা যদি থাকে তাহলে কিন্তু এখানে নো করে দেবেন, অর্থাৎ যদি আপনার না ইচ্ছা থাকে আপনি নো করে দিতে পারেন। তারপরে এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে যে আপনার অ্যাড্রেসটা রয়েছে ফুল অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন, ভিলেজ দিয়ে থেকে যা অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনার চলে আসবে ডিস্ট্রিক্ট, আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে এখানে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু চলে এসেছে। আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে আপনি অবশ্যই কিন্তু যেটা ডিস্ট্রিক্ট আপনার রয়েছে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন, এখানে রাজ্যটা অবশ্যই কিন্তু সিলেক্ট হয়ে থাকবে, অর্থাৎ স্টেটটা যেটা রয়েছে সেটা অটোমেটিকলি থাকবে। তারপর আপনি এখানে চলে আসবে, এখানে টাউন বা শহর যেটা আপনার টাউন রয়েছে শহর রয়েছে এখানে কিন্তু আপনি উল্লেখ করে দেবেন, অর্থাৎ আপনি যদি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট আপনি উল্লেখ করতে পারেন টাউন বা শহর। তারপরে এখানে চলে আসবে যে আরবান আর রুরাল, অর্থাৎ যে আপনি গ্রামীণ রয়েছেন না, যদি আপনি গ্রামীণ থাকেন তাহলে কিন্তু এখানে ব্লক সিলেক্ট করবে, যদি আপনার মিউনিসিপ্যালিটি থাকে তাহলে কিন্তু মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে, আপনি যেটা ইচ্ছা সিলেক্ট করে নেবেন। যদি আপনি গ্রামে থাকেন তো অবশ্যই কিন্তু এখানে ব্লকটা সিলেক্ট করবে। ব্লকটা সিলেক্ট করার পর আপনি যদি ব্লক সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে ব্লক সিস্টেম চলে আসবে, এখানে ব্লকগুলো চলে আসবে, যতগুলো ব্লক রয়েছে সে সিলেক্ট করে নেবেন যেটা আপনার রয়েছে। তারপর এখানে কিন্তু জিপি বা ওয়ার্ড এটা আপনি যদি চাইলে আপনি দিতে পারেন, না দিলে না দিতে পারেন। তারপরে এখানে চলে আসবে আপনার সামনে কিন্তু পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশন অর্থাৎ থানা যেটা রয়েছে সেটা দিয়ে দেবে। তারপরে এখানে রয়েছে পিনকোড, অর্থাৎ পিনকোড যেটা রয়েছে এখানে কিন্তু আপনি পিনকোডটি দিয়ে দিবেন। পিনকোড দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু চলে আসছে টিক চিহ্ন, এখানে আপনি কী করবেন যতগুলো রয়েছে আপনি উপরে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সমস্তগুলোকে কিন্তু টিক চিহ্ন করে দেবে। এভাবে এগুলো কিন্তু যতগুলো রয়েছে সমস্তকে কিন্তু আপনাকে টিক চিহ্ন করে দিতে হবে, যদি আপনি টিক চিহ্ন না করেন তাহলে কিন্তু আপনার সাবমিট হবে না। সমস্ত কিছু আপনি পড়ে নেবেন, তারপরে এখানে কিন্তু টিক চিহ্ন করে নেবেন। সমস্ত হলেই কিন্তু আপনি কী করবেন এখানে কিন্তু পেয়ে যাবেন সাবমিট বাটন বলে, এই সাবমিট আপনি ডাইরেক্টলি
ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকমভাবে অপশন চলে আসবে। আপনি কি করবেন, এখানে কিন্তু ওকে করে দেবেন। ওকে করার সাথে সাথে আপনার সামনে কিন্তু যে এরকম সাকসেসফুল দেখাবে, এরকম সাকসেসফুল অর্থাৎ আমরা কিন্তু সাকসেস হয়ে গেছি। আপনি কি করবেন, এখানে ওকে যে বাটন রয়েছে আপনি কি করবেন, এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখানে যে নম্বরটি রয়েছে থ্যাংক ইউ যে রয়েছে, এখানে কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে যে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি রয়েছে, এই অ্যাপ্লিকেশন নম্বরটি আপনাকে দিয়ে দেওয়া হবে এবং এখানে কিন্তু একটি স্লিপ আপনার সামনে চলে আসবে, আপনাকে স্লিপটি দিয়ে দেওয়া হবে। আপনি কি করবেন, এখান থেকে যে ক্লিক হেয়ার বলে আপনি এখানে পেয়ে যাবেন, এখানে আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন। এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। আপনার সামনে পিডিএফটি আপনার সামনে চলে আসবে। আপনি যে নাম টাম যা উল্লেখ করেছেন সমস্ত তথ্য চলে আসবে। আপনি কি করবেন, এখান থেকে কিন্তু একটি এখানে ফটো পাবেন। আপনার সামনে কি করবেন, এই ফর্মটিকে আপনি প্রিন্ট আউট করে এখানে আপনি ফটোটি লাগিয়ে দেবেন। ফটোটি লাগানোর পর আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু সমস্ত তথ্য যে আপনার অ্যাপ্লিকেশন করলেন সমস্ত তথ্যই কিন্তু এখানে চলে আসবে। আপনার প্লেস অর্থাৎ এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে কিন্তু আপনার যেই জায়গা থেকে আপনি অ্যাপ্লিকেশনটি করলেন সেই জায়গার নাম উল্লেখ করে দেবেন এবং এখান থেকে যে ডেট অর্থাৎ তারিখটা আপনি সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনি কিন্তু কি করবেন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন যে করছেন তার কিন্তু আপনি সিগনেচার অর্থাৎ আপনার সিগনেচারটি আপনি করে দেবেন। এটা করে দেওয়ার পর যেটা আপনাকে করতে হবে, আপনাকে এবার কিন্তু জমা করতে হবে আপনি কোন জায়গায় যেতে হবে। সেটা করার জন্য আপনি আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আমরা কিন্তু দেখিয়ে দেবো এবার যে এখানে কিন্তু উল্লেখ করেছে যে জায়গাটির নাম, সেই জায়গাটি আমরা দেখে নেব। এখানে আসার পর আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন আবারও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি যেটা রয়েছে সেটা কিন্তু আমরা চলে যাব। এখানে আসার পর কিন্তু আমরা নোটিফিকেশানটিকে কেটে দেবো। নোটিফিকেশানটি কেটে দেওয়ার পর আমাদেরকে যে জায়গাটাতে হাজির হতে হবে সেখান থেকে আমরা যাবো। যাওয়ার জন্য আমরা কী করবো, এখানে কিন্তু আবার চলে আসবো। এখানে আসার পর আমরা কি করব, এখানে একবার থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর ডেস্কটপ সাইড আমরা সাইডটিকে করে নিলে আমাদের দেখার একটা সুবিধা হবে। এবার আমরা কি করব, এখান থেকে চলে আসব। আমাদেরকে এই ফর্মটি নিয়ে কত তারিখের মধ্যে কত তারিখে যেতে হবে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে 26 তারিখে, অর্থাৎ 26 তারিখ থেকে এখানে যেটা বলা হয়েছে 30 তারিখ অবধি, অর্থাৎ 26 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ওই জায়গাতে আপনাকে হাজির হতে হবে। কোন জায়গাতে হাজির হতে হবে সেই জায়গাটির নাম এখানে বলে দেওয়া হয়েছে। নিচের দিকে আমরা চলে আসবো। নিচের দিকে আসলেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এখানে কিন্তু একটা ম্যাপিং জায়গা দিয়ে দেওয়া হয়েছে। এই ম্যাপিংয়ের মধ্যে কিন্তু উল্লেখ করে দিয়েছে কোন জায়গা আমাদেরকে যেতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, এখানে আমরা দেখতে পাবো যে কলকাতা রোড, এখানে কিন্তু অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। আপনার অ্যাড্রেসটি অবশ্যই দেখে নেবেন যে এই অ্যাড্রেসে আপনাকে কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে যা যা দিলেন সেটা যে আপনি কোয়ালিফিকেশানগুলো অ্যাড করলে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে কিন্তু 26 তারিখের মধ্যে 26 তারিখ থেকে 30 তারিখের মধ্যে সেই জায়গায় আপনাকে এই অ্যাড্রেসের মধ্যে হাজির থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এই চাকরির মেলাতে হাজির থাকতে পাবেন এই ফর্ম ফিল আপটি সম্পূর্ণ কমপ্লিট করার পর। তো এই ছিল আজকের ভিডিও। যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার